হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের DSCC3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বর পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা আছে, মার্ক্সবাদী চিন্তায় পার্টি সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গ বিতর্কটি আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে দল সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্ক লেখো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও, মার্ক্স এবং এঙ্গেলস। এই মার্ক্স বানানটা এটা লিখবে ময়াকা কয়রেব দন্তেস্ব। মার্ক্স এবং এঙ্গেলস ইতিহাসের বস্তুবাদী আলোকে বলেছেন, সমাজের ক্রমবিকাশে পুঁজিবাদের আবির্ভাব ঘটবে। এখানে শোষণ চূড়ান্ত আকার ধারণ করলে সমাজতান্ত্রিক বিপ্লব হবে এবং পুঁজিবাদের পতন হবে, প্রতিষ্ঠিত হবে সমাজবাদ। একে সুনিশ্চিত করতে গেলে রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে হবে। এই সংগঠন হলো কমিউনিস্ট পার্টি। কিন্তু এই দলের ভূমিকা নিয়ে জার্মান কমিউনিস্ট নেত্রী রোজা লুক্সেমবার্গ ও লেনিনের মধ্যে বিতর্ক দেখা দেয়। তারপরে আছে দেখো লেনিনের দৃষ্টিভঙ্গি। সেখানে কি বলা হচ্ছে দেখো, মার্ক্স এবং এঙ্গেলস বলেছেন, বিপ্লব করতে গেলে শ্রমিক শ্রেণীর নিজস্ব দল গড়ে তোলা প্রয়োজন। কিন্তু তারা শ্রমিক শ্রেণীর, এটা শ্রেণীর লিখবে, শ্রমিক শ্রেণীর দলের কথা বললেও বিপ্লবী দলের কথা কিছু বলেননি। মার্ক্সের শিষ্য লেনিন বিপ্লবী কমিউনিস্ট দল গড়ে তোলার কথা বলেছেন। 1902 সালে প্রকাশিত হোয়াট ইজ টু বি ডান শীর্ষক প্রবন্ধে তিনি বিপ্লবী দলের রূপরেখা দিয়েছেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, লেনিন দেখেছেন শ্রমিক শ্রেণী শুধুমাত্র ট্রেড ইউনিয়নের মাধ্যমে নিজেদের দাবি দাওয়া পূরণের জন্য চেষ্টা চালাচ্ছে। এতে বিপ্লব ঘটানো যাবে না। তাই বিপ্লবী কমিউনিস্ট দল গড়ে তুলতে হবে। এই দল শ্রমিকদের মধ্যে বিপ্লবী চেতনা জাগাবে। এই প্রসঙ্গে লেনিন শ্রমিক শ্রেণীর দলের সঙ্গে বিপ্লবী দলের পার্থক্য দেখিয়েছেন। শ্রমিক শ্রেণীর দল হলো সমস্ত শ্রমিকদের নিয়ে গঠিত দল, কিন্তু বিপ্লবী দল হলো শুধুমাত্র বিপ্লবীদের নিয়ে গঠিত দল। শ্রমিক দলের সদস্য সংখ্যা অনেক বেশি, তাদের কাজকর্ম হয় প্রকাশ্যে, কিন্তু বিপ্লবী দলের সদস্য সংখ্যা কম এবং তারা গোপনে কাজকর্ম করে। লেনিন বলেছেন, এই বিপ্লবী দলের মূল নীতি হলো গণতান্ত্রিক কেন্দ্রিকতা। গণতান্ত্রিক কথাটির অর্থ হলো দলের সংগঠনগুলি গণতান্ত্রিক উপায়ে গঠিত হবে, আর কেন্দ্রিকতার অর্থ হলো নিচের সংগঠনগুলি ওপরের সংগঠনগুলির নির্দেশ মেনে কাজ করবে। লেনিন বলেছেন, সমাজবাদ প্রতিষ্ঠা করতে গেলে সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আর পার্টি সেই একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় সাহায্য করবে। এবার হচ্ছে রোজার দৃষ্টিভঙ্গি, এটা আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে এবং তার জন্য পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। তোমাদের 3টে পেপার যে আছে থার্ড সেমিস্টারে, 3টে পেপারই পড়ানো হয়। তারপর রোজার দৃষ্টিভঙ্গিতে কি বলা হচ্ছে দেখো, বিপ্লবী দল সম্পর্কে লেনিনের তত্ত্বের সমালোচনা করলেন রোজা। লেনিন বলেছেন, ট্রেড ইউনিয়নকে দিয়ে বৃহত্তর আন্দোলন সম্ভব নয়, কিন্তু রোজা তার সোশ্যাল রিফর্ম অর রেভলিউশন, এটা অর হবে, রিফর্ম অর রেভলিউশন গ্রন্থে বলেছেন, ট্রেড ইউনিয়নগুলি শ্রমিক শ্রেণীর নিজেদের উদ্যোগে গড়ে উঠেছে। লেনিন বলেছে, এই ইউনিয়নগুলি শুধুমাত্র অর্থনৈতিক দাবি দাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। রোজা সে কথা মানতে চাইলেন না। তার মতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণী সমাজতান্ত্রিক চেতনা সম্পন্ন হয়ে সংগঠিত হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, রোজা বলেছেন, শ্রমিক শ্রেণীর নিজেরাই আন্দোলন পরিচালনা করবে, সেখানে যদি কিছু ত্রুটি বিচ্যুতি দেখা দেয় তাহলে তারা অভিজ্ঞতার ভিত্তিতে সংশোধন করে নেবে। এবার হচ্ছে দেখো লেনিনের প্রত্যুত্তর। সেখানে কি বলা হচ্ছে, রোজা
লেনিনের তত্ত্বের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে লেনিন তাকে অস্বীকার করেছে। রোজা বলেছেন দলের কেন্দ্রিকতার নীতি অতিকেন্দ্রিকতার প্রবণতার সৃষ্টি করবে। লেনিন বলেছেন পার্টির কেন্দ্রীয় কমিটি জোর করে তার সিদ্ধান্ত স্থানীয় কমিটির ওপর চাপিয়ে দেয় না, সুতরাং রোজার অভিযোগ সত্য নয়। লেনিন বলেছেন বিপ্লবী দলের বিরুদ্ধে কথা বলার অর্থ হলো শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে কথা বলা, তাই রোজার দৃষ্টিভঙ্গি বিতর্কিত মার্ক্সবাদ বলা হয়। এবার আছে দেখো মূল্যায়ন। দল সম্পর্কে রোজা ও লেনিনের বিতর্ক কমিউনিস্ট পার্টিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। রোজা কমিউনিস্ট দলের ভূমিকা প্রসঙ্গে যেসব প্রশ্ন তুলেছে তা গুরুত্বপূর্ণ। যেমন রোজা বলেছেন দলীয় একনায়কতন্ত্র গণতন্ত্রের বিরোধী। পরবর্তীকালে অধ্যাপক ল্যাস্কি বলেছেন দলীয় একনায়কতন্ত্র শেষ পর্যন্ত একটা সুবিধাবাদী শ্রেণীর সৃষ্টি করতে পারে। রোজার এই বক্তব্য বিতর্ক সৃষ্টি করায় লেনিন তার অবস্থান অনেকটাই পরিবর্তন করেছেন। নেতৃত্ব ও জনগণের মধ্যে যে দূরত্ব গড়ে উঠেছিল, বিতর্কের ফলে এই পার্থক্য কমে যায়। তবে লেনিন রোজার চিন্তাভাবনাকে সমর্থন করেননি। রোজা অবাধ গণতান্ত্রিক অধিকারের কথা বলেছেন, কিন্তু লেনিন বলেছেন সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গেলে অবাধ গণতন্ত্রের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তাই বাস্তব পরিস্থিতির কথা বিবেচনা করে লেনিন কমিউনিস্ট পার্টির যে ভূমিকার কথা বলেছেন তাকে অস্বীকার করা যায় না। এই ছিল তোমাদের আজকের ক্লাস।